আমেজে নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে বসেছিল বাঙালির চিরচেনা ঐতিহ্যের মেলা পিঠা উৎসব। বাহারি পিঠার সুবাসে মুখরিত হয়েছিল ক্যাম্পাস চত্বর, যেখানে শিক্ষার্থীরা শুধু পিঠার স্বাদ নয়, খুঁজে পেয়েছে বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতির এক টুকরো স্মৃতি। পিঠা বাঙালির চিরায়ত ঐতিহ্য, তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে এর আয়োজন ও উপস্থাপনা। একসময় গ্রামের উঠোনে শীতের সকালে মা দাদির হাতের তৈরি পিঠা ঘ্রাণে ভরে উঠত চারপাশ। কিন্তু নগর জীবনে সেই ঐতিহ্য অনেকটাই ম্লান হয়ে যায়। নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাই এই উৎসবের মাধ্যমে পিঠাকে শুধু খাদ্য নয়, বরং এক সংস্কৃতির অংশ হিসেবে তুলে ধরে। উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমরা শহরে বেড়ে উঠি, গ্রামের পিঠা উৎসবের অভিজ্ঞতা আমাদের নেই, তবে আজ মনে হচ্ছে শেকড়ের কাছে ফিরে গিয়েছি। আরেকজন শিক্ষার্থী বললেন, এটি শুধু খাওয়ার জন্য নয়, এটি আমাদের শেকড়ের সঙ্গেও সংযোগ। আমাদের মায়েরা দাদিরা যে ভালোবাসায় পিঠা বানাতেন, সেটি আজ এখানে অনুভব করছে। উৎসবে ছিল চিতই, ভাপা, পাটিসাপটা, দুধ চিতই, নারকেল সন্দেশ, সন্দেশপুলি, মোহন পিঠা, রসে ভেজানো পুলি, খেরো পিঠার মতো অসংখ্য বাহারি পিঠা। শিক্ষার্থীরা শুধু ক্রেতা নন, নিজেরাই এই পিঠা তৈরি ও উপস্থাপনার দায়িত্ব নেন, যা উৎসবকে আরও প্রাণবন্তর করে তোলে। শুধু পিঠা নয়, আয়োজনের মধ্যে ছিল লোকসঙ্গীত, নাচ, কবিতা আবৃত্তি ও ফটোগ্রাফি প্রতিযোগিতা। ডিজিটাল যুগের তরুণরা স্মার্টফোন হাতে পিঠার ছবি তুলে শেয়ার করেন সামাজিক মাধ্যমে, যা ঐতিহ্যকে পৌঁছে দিচ্ছে আরও বহুদূর। নর্থ সাউথ ইউনিভার্সিটির এই পিঠা উৎসব যেন এক সেতুবন্ধন তৈরি করল অতীত আর বর্তমানের মাঝে। আধুনিক প্রযুক্তি নির্ভর তরুণ সমাজ যে শেকড়ের প্রতি টান অনুভব করে, এই উৎসবই তার প্রমাণ। সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে এমন উদ্যোগ আরও প্রয়োজন, যাতে বাঙালির প্রাণের উৎসবগুলো শুধু স্মৃতিচারণ নয়, বরং জীবন্ত অভিজ্ঞতা হয়ে থাকে। সাইম আহমেদ, ভিবিএন নিউজ, ঢাকা।